গল্পটির নাম টম লসেস এ টুথ। লস মানে হারানো, আর এ টুথ, টুথ মানে দাঁত। তাহলে টম একটা দাঁত হারাবে। গল্পের নাম কি? টম একটা দাঁত হারাবে। এই গল্পটা তাদের জন্য যারা স্কুল কামাই করে, যাদের স্কুল যেতে ইচ্ছে করে না। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে টম, যার স্কুল যেতে ইচ্ছা করবে না এবং স্কুল না যাওয়ার জন্য বিভিন্ন রকম অজুহাত খুঁজবে। আমরা যেমন খুঁজি অজুহাত, মা আজকে পেটে লাগছে যাব না, মা আজকে মাথা যন্ত্রণা করছে যাব না, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি যে অজুহাত গুলো খুঁজি, সেই অজুহাতের মাস্টার হচ্ছে আমাদের টম। ঠিক আছে। লেখকের নাম মার্ক টুয়াইন, যিনি 1835 1835 জন্মগ্রহণ করেছিলেন এবং 1910 সালে মারা গিয়েছিলেন। সিউডোনিম, এই সিউডোনিম কথার অর্থ হচ্ছে ছদ্মনাম, অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। এই স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্সের ছদ্মনাম হচ্ছে মার্ক টুয়াইন। ঠিক আছে। ওয়াজ অ্যান আমেরিকান অথার, তিনি একজন আমেরিকার লেখক ছিলেন, অ্যান্ড হিউমারিস্ট। হি রোট দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সোয়ার অ্যান্ড ইটস সিকুয়েল দ্য অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন। এই সমস্ত গ্রন্থগুলো তিনি লিখেছেন। কি নাম বললাম? দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সোয়ার অ্যান্ড ইটস সিকুয়েল, আর হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারস অফ হাকলবেরি ফিন। এই দুটো গল্প তিনি লিখেছেন। এছাড়াও অনেক গল্প লিখেছেন, কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল বা অর্জন করেছিল এই দুটো গল্প থেকে। হি হেল্প টু ক্রিয়েট and popularize a distinct line of American literature based on American themes of and language। অর্থাৎ তিনি তার গ্রন্থগুলো আমেরিকান লিটারেচার অর্থাৎ আমেরিকার সাহিত্যের উপর ভিত্তি করে, আমেরিকার থিমসের উপর ভিত্তি করে, থিমস মানে বুঝতে পেরেছো, আমেরিকার গোটা সমাজের যা বিষয়বস্তু, আমেরিকার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তিনি গল্পগুলো লিখতেন। যেমন কালচারের কথা বলেছে, যেমন বাঙালির সংস্কৃতি আলাদা, বিহারিদের সংস্কৃতি আলাদা, আমেরিকানদের সংস্কৃতি আলাদা, ভারতীয় সংস্কৃতি আলাদা না। আমরা যেভাবে চলাফেরা করি, যে লাইফস্টাইল আমাদের, সেই লাইফস্টাইল কি আমেরিকাদের? বলো কি, বুঝতে পেরেছো? মানে তিনি আমেরিকার লাইফস্টাইলের উপর, আমেরিকার ল্যাঙ্গুয়েজের উপর, আমেরিকার থিমসের উপর তিনি গ্রন্থ লিখতেন। বোঝা গেল বলি? এবার আমরা টেক্সট সম্পর্কে পড়ব। টেক্সটে কি আছে বা টেক্সট সম্পর্কে এখানে দেওয়া আছে, দেখো দ্বিতীয় স্ট্যান্ডায়, প্রত্যেকে মন দিয়ে শুনবে। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টুয়াইনস নোবেল দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়ার। দাগ দাও লাইনটা। আমরা যে গল্পটি পড়তে চলেছি, টম লসেস এ টুথ, এই গল্পটি মার্ক টুয়াইনের উপন্যাস দ্য অ্যাডভেঞ্চারস অফ টম সয়ার, এই উপন্যাস থেকে এই টেক্সটটা নেওয়া হয়েছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? চলো এবার শুরু করি। খুব সুন্দর গল্প, মন দিয়ে শুনবে। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টমের কাছে সবসময় মনে হয় সোমবারের সকালবেলা হচ্ছে সব থেকে যন্ত্রণাদায়ক সকালবেলা। কেন? কারণ সোমবার হচ্ছে সপ্তাহের শুরু। সোমবার হলেই তাকে আবার স্কুল যেতে হবে, তাই না? সোমবার হলেই তাকে আবার এক সপ্তাহের স্কুলের ধাক্কা, তাই তো? ওই জন্য বলেছে, দেখো, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। অর্থাৎ টমের কাছে সর্বদাই এই সোমবারের সকালটা খুব যন্ত্রণাদায়ক বা দুঃখদায়ক মনে হয়। মেজারেবল শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক বা দুঃখদায়ক। ঠিক আছে। নেক্সট, মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। এই সোমবারটা আবার সেই এক সপ্তাহের স্কুল জীবন শুরু হয়। বুঝতে পেরেছ? মন্ডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, অর্থাৎ স্কুলে যাওয়া যে কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক, সেটা আবার সোমবার থেকে এক সপ্তাহের মতো শুরু হয়। সোমবার মানেই তো আবার তাকে এক সপ্তাহ স্কুল যেতে হবে, তাই না? নেক্সট, এতটা বুঝতে পারলে? টমের কাছে সোমবারের সকালটা সব থেকে যন্ত্রণাদায়ক কেন? কারণ সে মনে করে সোমবার মানে আবার স্কুলে যাওয়া শুরু। ঠিক আছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, টানা 6 দিন তাকে আবার স্কুলে যেতে হবে। ঠিক আছে। নেক্সট, টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছিল, প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশড, সে চেয়েছিল বা তার ইচ্ছে হচ্ছিল যে, দ্যাট হি ওয়াজ সিক, সে যেন অসুস্থ হয়ে যায়।
যাও ভাবা যায় বলো? সে নিজে মনে মনে ভাবছে আমার কোনো যেন অসুখ হোক, আমার যেন কোনো রোগ হোক, যাতে আমাকে স্কুলে না যেতে হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রেজেন্টলি বর্তমানে হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, সে তার মনেও হচ্ছিল যেন তার একটা ভিতরে কোনো অসুখ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে তাকে স্কুল যেতে হবে না, বাড়িতে থাকতে হবে। ঠিক আছে, যদি কোনো রকম ব্যথা শুরু হয় তাহলে তাকে বলো স্কুলে আর যেতে হবে না। হি ইনভেস্টিগেটেড, এই ইনভেস্টিগেট কথার অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা বা তদন্ত করা। পুলিশে ইনভেস্টিগেট করে না, তদন্ত করা। ঠিক আছে, তাহলে হি ইনভেস্টিগেটেড, সে তদন্ত করতে শুরু করলো হিজ বডি, তার গোটা শরীরটাকে, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, এই আশা নিয়ে যে তার শরীরে কোনো যেন বলো কিছু যেন অসুস্থ বোধ হয়। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? নেক্সট, হি থট, সে ভাবলো, দ্যাট যে হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল, অর্থাৎ সে ভাবতে শুরু করলো যে তার পেটে যন্ত্রণার লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। এই সিমটম মানে হচ্ছে লক্ষণ। হি বিগান টু গ্রো হোপফুল, যাই হোক সে একটু আশাবাদী হয়ে উঠলো। হোপফুল মানে কি? আশাবাদী। কেন আশা করতে শুরু করলো? যাই হোক পেটে যন্ত্রণা করছে, তাহলে আমাকে আর স্কুলে যেতে হবে না। বোঝা গেল? নেক্সট, হাউ এভার, যাই হোক, হাউ এভার মানে যাই হোক, সিমটমস সুন গ্রিউ ফিবল, কিন্তু লক্ষণগুলো আস্তে আস্তে দুর্বল হতে লাগলো, মানে আর লক্ষণ দেখা গেল না। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, হোললি কথার অর্থ কি? পুরোপুরিভাবে। হোল মানে পড়ে নিই আমরা সমস্ত। ঠিক আছে, হোললি মানে কি বললাম? পুরোপুরিভাবে। ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল, সম্পূর্ণভাবে সেই লক্ষণগুলো বলো উধাও হয়ে গেল। বোঝা গেল? নেক্সট, তাহলে এখানে আমরা কি পড়লাম? যে টমের কাছে সোমবারের সকালবেলাটা খুবই যন্ত্রণাদায়ক মনে হতো, কারণ সে ভাবতো যে সোমবার এলেই আবার সেই 6 দিনের স্কুল যাওয়া, যেটা তার একদমই পছন্দ হতো না। যাই হোক, সে শুয়ে শুয়ে ভাবছিল আমার শরীরে যেন কোনো রোগ হয়, আমি যেন অসুস্থ বোধ করি, তাহলে হয়তো আমাকে স্কুল যেতে হবে না, বাড়িতে থাকবো তাহলে। তারপরে সে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর, তদন্ত করার পর বুঝতে পারলো, অনুভব করলো যে তার পেটে যন্ত্রণা করছে এবং পেটে যন্ত্রণা করার যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো দেখা দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লক্ষণগুলো আস্তে আস্তে উধাও হতে শুরু করলো। ঠিক আছে, তাহলে এই যে ট্যাকটিক্সটা, ট্যাকটিক্স মানে কি? কৌশল, চালাকি। ঠিক আছে, অজুহাত বলতে পারি, এক্সকিউজ বলতে পারি, এক্সকিউজ মানে অজুহাত। এই অজুহাতটা কিন্তু তার কাজে লাগলো না। কোন অজুহাতটা? পেটে যন্ত্রণার অজুহাতটা তার কাজে লাগলো না, কারণ পেটে যন্ত্রণার যে লক্ষণগুলো দেখা গিয়েছিল সেটাও কিন্তু আর অনুভব করা যাচ্ছে না। এতটা ক্লিয়ার? নেক্সট, টম থট ফার্দার, টম আরও ভাবতে শুরু করলো। ফার্দার মানে হচ্ছে আরও বা আবার বলতে পারি। হ্যাঁ, টম আবারও ভাবতে শুরু করলো। সাডেনলি, হঠাৎ, হি ডিসকভার্ড, সে লক্ষ্য করলো বা দেখতে পেলো বা বুঝতে পারলো। ঠিক আছে, ডিসকভার কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আবিষ্কার করা, কিন্তু এখানে দেখতে পাওয়া হবে। ঠিক আছে, ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, এই ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ মানে কি? তার উপরের দাঁতের একটা দাঁত। ওয়ান বলেছে না? যেমন ওয়ান অফ দেম মানে কজনকে বোঝাচ্ছে? একজনকে, তাদের মধ্যে একজন। ওয়ান অফ দ্য বয়েজ কজনকে বোঝাচ্ছে? একজনকে, মানে কি? ছেলেদের মধ্যে একজন। ওয়ান অফ দ্য গার্লস মানে কি? মেয়েদের মধ্যে একজন। তাহলে ওয়ান অফ ইজ আপার ফ্রন্ট টিথ, আপার মানে কি? উপরের। ঠিক আছে, ফ্রন্ট মানে কি? সামনের, আর টিথ মানে কি? দাঁত। তাহলে উপরের সামনের দাঁতের একটা দাঁত কি হচ্ছে? ওয়াজ লুজ, নড়ছে। বুঝতে পারলে কি বললাম? উপরের দাঁতের একটা দাঁত বলো নড়ছে। তারপরে হি ফেল্ট লাকি, দেখো উপরের দাঁত নড়লে আমরা কষ্ট পাই তো নাকি? সে নিজেকে বড় ভাগ্যবান মনে করলো। তাহলে একটা সমস্যা আমি পেয়ে গেছি, যার জন্য আমি বলতে পারবো আজকে স্কুল যাব না। তার দাঁত নড়ছে গো। আমাদের দাঁত নড়লে তো কষ্ট হবে, তাই না? তারপরে যদি সামনের দাঁত নড়ে তাহলে তো আরো কষ্ট, মন খুলে হাসতেও পারবো না যদি উঠে পড়ে। তো বোঝা গেল? তাহলে সে যখন দেখতে পেল যে তার একটা দাঁত নড়ছে উপরের, তখন সে নিজেকে ভাগ্যবান মনে করলো। লাকি, লাকি মানে কি? ভাগ্যবান, তাই না? হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে শুরু করলো। অ্যাবাউট টু গ্রোন, অ্যাবাউট মানে প্রায়,
অ্যাবাউট মানে কি প্রায়, এখানে মিনিংটা এইভাবে হবে যে সে প্রায় আর্তনাদ করতে গিয়েছিল, কিন্তু থেমে গেল কেন? ইট অকার্ড টু হিম, যখন সে ভাবলো দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি পলি কাকিমা জানতে পারে, সি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। অর্থাৎ সে কি করবে, নিশ্চিতভাবে সে আমার দাঁতটা তোলাবে দিয়ে স্কুল পাঠাবে, স্কুল আমাকে পাঠাবেই আন্ট পলি, ঠিক আছে। সেই জন্য সে বলো আর্তনাদ করাটা, চিৎকার করাটা থামিয়ে দিল, যখন সে বুঝতে পারলো যে যদি পলি কাকিমা জানতে পারে, কি জানতে পারে, যে আমার দাঁত নড়ছে, তাহলে আমার দাঁত ঠিক তুলে আমাকে স্কুলে পাঠাবে, সুতরাং আমাকে তো স্কুল যেতেই হবে, প্লাস আমার দাঁতটাও চলে যাবে। দরকার নাই দাঁতে যন্ত্রণা বলার দরকার নেই, বা দাঁত নড়ছে বলার দরকার নেই, ঠিক আছে। ওই জন্য বলেছে, কি বলেছে, হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে, চিৎকার, আর্তনাদ মানে কি চিৎকার করা, বা চিৎকার করতে হয়তো এইভাবে, দাঁতে যন্ত্রণা করছে গো বাঁচাও বলে চিৎকার করতো, কিন্তু বলো থেমে গেল কেন, ভবিষ্যতের কথা ভেবে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, টম ভাবলো হি উড হোল্ড দ্য ট্রুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, অর্থাৎ টম ভাবলো যে এটাই, যে না এরকম কিছু বলা যাবে না, বর্তমানের জন্য বা ভবিষ্যতের জন্য আমাকে দাঁতটাকে রিজার্ভ করে রাখতে হবে, মানে কি সংরক্ষণ করে রাখতে হবে, রিজার্ভ মানে কি সংরক্ষণ করে রাখা। নেক্সট, হি রিমেম্বার, সে স্মরণ করলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, সে কোনো একটা ডাক্তারের কাছে কোনোদিন এক কথা শুনেছিল, সেটাই সে মনে করলো, কি মনে করলো, দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days, এই সার্টেন এলিমেন্ট একটা নিশ্চিত অসুখ আছে, ঠিক আছে, রোগ আছে, যেটা একটা মানুষকে 3 দিন রেস্ট নেওয়ার কথা বলতে পারে, 3 দিন রেস্ট নিতে হবে। মেক হিম লুজ এ ফিঙ্গার, ফিঙ্গার মানে কি আঙুল, অর্থাৎ মেক হিম লুজ এ ফিঙ্গার, অর্থাৎ সে তার একটা আঙুল নড়বড়ে হয়ে যাওয়া। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য সিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, অর্থাৎ হি ইগারলি ড্রিউ, সে উৎসুকভাবে টেনে ধরলো, হিজ সোর টো মানে কি তার টো, টো মানে কি জানো, পায়ের আঙুল, টো মানে কি পায়ের আঙুল, ফ্রম আন্ডার দ্য সিট চাদর থেকে, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, অর্থাৎ সে তার বুড়ো আঙুলটা, ভালো করে শোনো, সে তো শুয়েছিল তাই না, দেখো সে চাদরটা সরিয়ে তার বুড়ো আঙুলটা দেখলো, কিসের জন্য দেখলো, পর্যবেক্ষণ করতে লাগলো যে তার পায়ের আঙুলে ব্যথা করছে কিনা, ঠিক আছে। দেখো, হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, এই পায়ে যন্ত্রণার ব্যাপারটার লক্ষণটা জানতো না, যে কিভাবে পলি কাকিমাকে বোঝাবো যে আমার পায়ে যন্ত্রণা করছে, এটা কিভাবে বোঝাবো, সেটা কিন্তু সেই লক্ষণটা কিন্তু এই টম জানতো না। হাউভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, এটা একটা ভালো চান্স হয়ে গেল, ভালো সুযোগ হলো, কি বলবে কাকিমাকে, আমার পায়ে যন্ত্রণা করছে তার জন্য আমি স্কুল যাব না। টম ফেল টু গ্রোনিং, টম আর্তনাদ করতে শুরু করলো, বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড, তার ভাইয়ের নামটা কি বললাম বলো, সিড, SID, সিড আছে দেখো, সিড ঘুমোচ্ছিল, ওকে পাশেই ঘুমোচ্ছিল। হি রিমেম্বার, তার মনে হলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, কোনো ডাক্তারের কাছে সে শুনেছিল, দ্যাট এ সার্টেন এলিমেন্ট, একটা নিশ্চিত অসুস্থ কি করে, কুড লে আপ, একজনকে শুয়ে রাখে, এ পেশেন্ট, একটা রোগীকে শুয়ে রাখে, ফর 3 days, 3 দিনের জন্য, তাহলে সে যদি এই অসুস্থর কথা কাকিমাকে বলে, তাহলে তাকে স্কুল যেতে হবে না, ঠিক আছে, অসুস্থ কথা যদি বলে তাহলে তাকে কদিন স্কুলে যেতে হবে না, 3 দিন। এই অসুস্থতা কি, মেক হিম লুজ এ ফিঙ্গার, অর্থাৎ আঙুল ব্যথা করা, ঠিক আছে, মেক হিম লুজ এ ফিঙ্গার মানে কি বললাম, আঙুল নড়া বা আঙুল ব্যথা করা, ঠিক আছে। নেক্সট, হি ইগারলি ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য সিট, সে কি করলো, সে উৎসুকভাবে ওই সিট থেকে, সিট মানে হচ্ছে চাদর, চাদর থেকে পাটা দেখলো, মানে চাদরটা সরিয়ে পাটা দেখলো, ঠিক আছে, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, ইন্সপেকশন মানে হচ্ছে পরীক্ষা করা, ইন্সপেকশন মানে কি পরীক্ষা করা, হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং পরীক্ষার জন্য এটাকে ধরে রাখলো, ঠিক আছে, মানে দেখলো, পরীক্ষা করলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম,
সে এটার প্রয়োজন জানে না। নেসেসারি সিমটমস মানে কি, প্রয়োজনীয় লক্ষণ। এই যে পায়ে ব্যথার যে লক্ষণগুলো দেখা যায়, সে কিন্তু ভালো করে জানতো না যে কি কি লক্ষণ বললে কাকিমা বুঝতে পারবে যে আমার পায়ে যন্ত্রণা করছে। বোঝা গেল? হাউভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, যাই হোক এটা কিন্তু একটা ভালো সুযোগ হয়ে গেল তার কাকিমাকে বলার জন্য যে আমার পায়ে যন্ত্রণা করছে, আঙুলে যন্ত্রণা করছে, ওই জন্য আমি স্কুল যাব না। টম ফেল টু গ্রোনিং, টম চিৎকার করতে শুরু করলো, বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই পাশেই ঘুমিয়েছিল। টম গ্রোন্ড লাউডার, টম আরো জোরে আর্তনাদ করতে শুরু করলো। লাউড মানে কি, জোরে জোরে। টম আরো জোরে আর্তনাদ করতে শুরু করলো। হি ফ্যান্সিড, সে মনে মনে ভাবলো বা কল্পনা করতে শুরু করলো, দ্যাট হি বিগান টু ফিল পেন ইন দ্য টো, অর্থাৎ সে মনে মনে উপলব্ধি মানে মানে কি বলবো, অনুভব করছে যে তার পায়ে যন্ত্রণা করছে, এমন করে অভিনয় করছে। ঠিক আছে, তার কি পায়ে যন্ত্রণা করছিল? পায়ে যন্ত্রণা করছিল, কিন্তু অভিনয়ে সেরা ছিল। ঠিক আছে, মানে জোরে জোরে এমনভাবে চিৎকার করছে, এমনভাবে পা ধরে চিৎকার করছে, সত্যি সত্যি যেন তার পায়ে যন্ত্রণা করছিল। বোঝা গেল? নেক্সট, নো রেসপন্স, নো রেসপন্স কেম ফ্রম সিড, এখনো পর্যন্ত কিন্তু সিডের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। রেসপন্স মানে সাড়া পাওয়া, রেসপন্স মানে কি, সাড়া পাওয়া বা সাড়া দেওয়া। ঠিক আছে, সিডের কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স বা সাড়া পাওয়া গেল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, তারপরে টম পরপর চিৎকার চিৎকার করেই যাচ্ছিল, চিৎকার করেই যাচ্ছিল। হাউ এভার, যাই হোক, সিড স্নোড অন, কিন্তু সিড এদিকে নাক ডেকেই যাচ্ছিল। ঠিক আছে, স্নোড অন মানে হচ্ছে নাক ডেকে ঘুমানো। ঠিক আছে, যাই হোক, সিড কিন্তু তখনও নাক ডেকে যাচ্ছিল। টম বিকেম এক্সাইটেড, টম আরো বেশি উত্তেজিত হয়ে উঠলো। হি সেড, সে বলল, সিড সিড অ্যান্ড সুক হিম, সিডকে নাড়াচ্ছে আর উঠাচ্ছে ওকে। উঠিয়ে তো তবেই তো পায়ে ব্যথা করছে, কেউ শুনছে না। এবার পাশে সিট শুয়েছে, বাদরটা এখনো ঘুমিয়ে আছে। ঠিক আছে, ওকে উঠানোর চেষ্টা করছিল। সে বলল, সিড সিড, তাকে নড়ালো। দ্য কোর্স ওয়ার্ক ওয়েল, যাই হোক, সরি, দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এই জিনিসটা কিন্তু ভালোই কাজ করেছিল। মানে এই যে অজুহাতটা, তার পায়ে যন্ত্রণার নাটকটা, অভিনয়টা ভালোই যাচ্ছিল। ঠিক আছে, দেখো, সিড ইয়ন্ড, সিড হাই তুলল, দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো, এবং তার কোনোই কোনোই কি করলো, রেজ করলো। রেজ কথার অর্থ হচ্ছে ওঠানো। মানে আমরা যখন আলিশি নিই তখন দুই হাত ওপরের দিকে উঠিয়ে দিই না? আলিশি নেওয়ার সময় আমরা কি করি, আমাদের যখন ঘুমটাকে কাটাই বা ঘুমের ঘোর কাটাই, তখন আমরা দুই হাত তুলে আলিশি ত্যাগ করি না? করি তো নাকি? ওটাই বলেছে, দেখো, সিড ইয়ন্ড, সিড হাই তুললো, দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো, এবং তার কোনোইটা তুলে ধরলো। স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকালো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম তখনও গোংড়াচ্ছিল বা চিৎকার করে যাচ্ছিল। সিড সেড, সিড বলল, টম, সে টম, এই টম, তোর কি হয়েছে টম? নো রেসপন্স, কোনো উত্তর পাওয়া গেল না টমের কাছ থেকে। হিয়ার টম, টম, হোয়াট দ্য ম্যাটার টম, এই টম, তোর কি হয়েছে? বলবি তো তোর কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার মানে কি ব্যাপার বা কি হয়েছে। ঠিক আছে, সিড সুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি, সিড তাকে নাড়ালো এবং তার মুখের দিকে উদ্বিগ্ন সহকারে চিন্তিতভাবে তার দিকে বা তার মুখের দিকে তাকালো। বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে সিড খুব চিন্তায় পড়ে গেছে যে টমের এমন কি হলো যে এত গোংড়াচ্ছে, এত চিৎকার করছে। ঠিক আছে, নেক্সট, টম মোন্ড আউট, টম এদিকে আর্তনাদ করছিল, ও ডোন্ট সিট, ডোন্ট সেক মি, আরে সিট, নড়াস না আমাকে, নড়াস না। ডোন্ট সেক মানে কি, না নড়ানো। ঠিক আছে, নড়িও না, নড়াস না আমাকে। ভাই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, কেন, তোর কি হয়েছে বলবি তো টম, তোর কি হয়েছে বল। থাম, আমি আন্টিকে ডেকে আনি। ঠিক আছে, নেক্সট, নো নেভার মাইন্ড, না না না, ডাকার কোনো প্রয়োজন নাই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি, হয়তো এটা একটু পরেই ঠিক হয়ে যাবে, আন্টিকে ডাকার কোনো প্রয়োজন নেই। কে বললো কথাটা? টম বলল, তাই না? নেক্সট, ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার প্রয়োজন নেই।
বাট আই মাস্ট, কিন্তু আমাকে ডাকতে হবে তো। ডোন্ট ক্রোন শো, এরকম করে চিৎকার করিস না রে টম, এরকম করে চিৎকার করিস না। ইটস অফুল, এটা একদম ভয়ানক দেখাচ্ছে, তোর চিৎকার একটু ভয়ঙ্কর দেখাচ্ছে, ঠিক আছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, আচ্ছা তুই কতক্ষণ ধরে এইভাবে চিৎকার করছিস, এইভাবে গর্জন করছিস। আওয়ার্স, আউচ, ও ডোন্ট স্টির সো, সিড, ইউ উইল কিল মি। ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ অনেকক্ষণ ধরে এইভাবে আমি চিৎকার করছি, ঠিক আছে। আউচ, আমরা ব্যথা পেলে আউচ করে উঠি না, লাগে যখন। আচ্ছা, আওয়ার্স, আউচ, ও ডোন্ট স্টির সো, এরকম করে নড়াস না আমাকে। সিড, ইউ উইল কিল মি, তুই তো দেখছি আমাকে মেরে ফেলবি, ঠিক আছে। টম, হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, আচ্ছা টম, তুই আমাকে আগে ডাকিসনি কেন। ও টম, ইউ আর নট ডাইং, টম তুই মরবি না রে, তুই মরবি না। আর ইউ, তুই কি মরে যাবি। ডোন্ট টম, ও ডোন্ট, টম এরকম করিস না, তুই এত চিৎকার করিস না। কে বলছে কথাটা, সিড। এবার টম কি বলছে দেখো, আই ফরগিভ এভরিবডি, সিড টেল দেম সো, আমি প্রত্যেককে ক্ষমা করে দিয়েছি, বলে দিস যারা যারা আমার উপর অন্যায় করেছে, আমি তো মরে যাচ্ছি, বলে দিস তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। বিশাল ডায়লগ, তাই না, মনে হচ্ছে সত্যি সত্যিই মরে যাবে, তাই না। দেখো বলছে আই আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। সিড টেল দেম সো, তাদেরকে বলে দিস। সিড হ্যাড রাশ টু কল হেল্প, সিড এবার ছুটে চলে গেল সাহায্যের জন্য, অর্থাৎ তার কাকিমাকে ডাকতে চলে গেল। কি জানি টমের কি এমন হয়েছে যে এত বড় কথা বলছে, ঠিক আছে, যে সবাইকে ক্ষমা করে দিয়েছে, এই কথাটা বলছে, তার মানে কি মনে হয় মরে যাবে, তাই না। নেক্সট, টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, যাই হোক টমের যে কাজ, টমের যে কল্পনা করেছিল যে তার, সে তো সে তো অভিনয় করছিল, তাই না, প্রিটেন্ড করছিল, ভান করছিল যন্ত্রণার, তাই না, কি যন্ত্রণার, পাই যন্ত্রণার, পাই যন্ত্রণার ভান করছিল। এবার কি বলছে, টমস ইমাজিনেশন মানে কি, টমের যে কল্পনা, ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, এখন ঠিক রাস্তায় যাচ্ছিল, তার মানে বলো, সে যে ভালো অভিনয়টা করতে পেরেছে তার পায়ে যন্ত্রণায়, এমনকি সিডও ভয় পেয়ে গেছে আমার যন্ত্রণার আর্তনাদ শুনে, এটা তার বলো মনে হচ্ছিল যে ঠিক রাস্তায় আমার যাচ্ছিল বা কাজ হচ্ছিল জিনিসটা, ঠিক আছে। অ্যান্ড ইজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, অর্থাৎ তার যে চিৎকার, সত্যি সত্যিই মনে হচ্ছিল, তার চিৎকারের আওয়াজ শুনে মনে হচ্ছিল যে সত্যি সত্যিই তার পায়ে যন্ত্রণা করছিল, ঠিক আছে। নেক্সট, মিনহোয়াইল, ইতিমধ্যেই সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেড, অর্থাৎ ইতিমধ্যেই সিড নিচের দিকে নেমে এলো এবং বলল, ডাউন স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসা, আর আপ স্টেয়ার মানে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, মানে আপ স্টেয়ার মানে উপরের তলা, আর ডাউন স্টেয়ার মানে নিচের তলা। দেখো তারপরে, মিনহোয়াইল সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেড, অর্থাৎ ইতিমধ্যে সিড নিচের তলায় নেমে এলো এবং বলল, ও আন্ট পলি কাম, টমস ডাইং, ও কাকিমা, পলি কাকিমা তাড়াতাড়ি এসো, টম মনে হয় মরে যাচ্ছে, ঠিক আছে। টমস ডাইং মানে কি, টমস ডাইং মানে টম মরে যাচ্ছে মনে হয়, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, মরে যাবে রে বাচ্চারা। ডাইং, তার কাকিমা বলছে মরবে, মরে যাবে, মানে কি কি বলতে চাইছিস। ইয়েস ডোন্ট ওয়েট কাম কুইক, হ্যাঁ হ্যাঁ মরে যাবে, ও বলছে মরে যাব, তুমি তাড়াতাড়ি এসো, দাঁড়িয়ে থেকো না ওখানে, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট, আমি এসব কথা বিশ্বাস করি না, তুই কি উল্টো পাল্টা বকছিস, কি আজে বাজে বকছিস, ঠিক আছে, এসব কথা আমি বিশ্বাসই করি না। সি ফ্লিউ আপ স্টেয়ার্স, তারপরে সে ওপরের দিকে উঠে গেল, উইথ সিট, কাকে নিয়ে, সঙ্গে সিট ছিল, এবং ম্যারি, টমস কাজিন, টমের একটা খুড়তুতো বোন, তার নাম হচ্ছে ম্যারি, অর্থাৎ ম্যারি এবং সিড, আর কে, পলি কাকিমা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল, হার ফেস গ্রিউ পেল মানে তার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিসের জন্য, যখন মানুষ খুব টেনশনে থাকে বা খুব বিপদে পড়ে তখন মানুষের মুখটা পেল হয়ে যায়, ফেড হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। অ্যান্ড আর লিপস ট্রেম্বল, তার ঠোঁটগুলো কাঁপছিল ভয়ে, ট্রেম্বল মানে কাঁপা, ট্রেম্বল মানে কি বললাম, কাঁপা, কম্পন যেটা বলি আমরা, হ্যাঁ।
নেক্সট, হোয়েন সি রিচ দ্য বেড সাইড, যখন সে বিছানার পাশে বসলো, সি গ্যাপসড আউট, অর্থাৎ সে হাঁপাচ্ছিল। ঠিক আছে, বুঝতে পারলে? সে হাঁপাতে হাঁপাতে কিছু বলছিল। কি বলছিল? কি বললো? হি গ্যাপসড আউট মানে হচ্ছে হাঁপাতে হাঁপাতে কিছু বলা। সে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো। কি বলতে লাগলো? টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? ওই টম, টম তোর কি হয়েছে? ও আন্টি আয়া, মানে একবারে নিচু গলার স্বরে কি বলছে? ও কাকিমা, আমি মনে হয় মরে যাব। আই এম ডাইং মানে কি? আই অ্যাম দে ডট, একটা হাইফেন আছে দেখেছো? তার মানে কি বলতে চাইছে? আমি মনে হয় মরে যাব, বা আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে, আমি মনে হয় আর বেঁচে থাকতে পারবো না। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? আরে বাবা তোর কি হয়েছে বলবি তো? তোর কি হয়েছে বলবি তো? ও আন্টি, মাই টো ইজ পেনিং। ও কাকিমা, আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি মনে হয় আর পৃথিবীতে থাকবো না, মরিয়া যাব। ঠিক আছে, নেক্সট। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, সে বৃদ্ধা মহিলাটি ধপাস করে চেয়ারে বসে পড়ল। সে লাভড এ লিটিল, সে একটু হাসলো। দেন ক্রাইড এ লিটিল, কান্না করতে শুরু করলো তারপরে। বোঝা গেল? নেক্সট, দেন সি সেড, তারপরে সে বলল, টম, হোয়াট এ শক উইথ ইউ। দেখো, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। টম, তুই আমাকে কত ভয় পাই দিয়েছিলিস বলতো? শক পাওয়া মানে কি? আঘাত পাওয়া বা ভয় পাওয়া। ঠিক আছে, তুই আমাকে কত ভয় দেখিয়ে দিয়েছিলিস বলতো? নাও শাট আপ দ্য ননসেন্স, এবার তুই ওই উল্টোপাল্টা কাজগুলো বন্ধ কর অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এখান থেকে বেরিয়ে আয়। বুঝতে পারছি তুই অভিনয় করছিস, সব উল্টোপাল্টা জিনিস বাদ দে। ঠিক আছে, অভিনয় বাদ দে, যে তুই অভিনয় থেকে বেরিয়ে আয়। ঠিক আছে, বোঝা গেল? দেখো, টম, হোয়াট ইজ শক ইউ ডিড কিপ মি, নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। মানে কি বললাম? যে টমকে বললো যে তুই আমাকে কতটা ভয় পাইয়ে দিয়েছিলিস জানিস? এই ননসেন্সগুলো বন্ধ কর, উল্টোপাল্টা কাজগুলো বন্ধ কর, দে ওখান থেকে বেরিয়ে আয়, আমি জানি তুই অভিনয় করছিস। আচ্ছা, দ্য গ্রোন সিজড, সঙ্গে সঙ্গে এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তার যন্ত্রণা থেমে গেল, মানে ঔষধ পড়ে গেছে। বুঝতে পেরেছো? টমের ঔষধ পড়ে গেছে, যন্ত্রণা একদম বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিশড, মানে কি? পায়ের যন্ত্রণা বা আঙুলের যন্ত্রণা ভ্যানিশ হয়ে গেল, উধাও হয়ে গেল। ওই যে কাকিমা বললো যে তুই অভিনয় করছিস, আমি জানি, বেরিয়ে আই। টম ফেল্ট এ লিটিল ফুলিশ, তারপরে টম একটু বোকার মতো কথা বলে ফেললো, একটু বোকার মতো কাজ করলো। কি বললো? অ্যান্ড সেড, এবং বললো, আন্ট পলি, হাউ মাই টুথ এক্স। পলি কাকিমা, আমার দাঁতে না খুব প্রচন্ড ব্যথা করছে। আর কিছু পেলো না যখন, তখন কি বললো? যে দাঁতে যন্ত্রণা করছে গো কাকিমা। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, এই যন্ত্রণা মানে দাঁতে যন্ত্রণা পায়ের যন্ত্রণা থেকে আরো আরো কঠিন। ঠিক আছে, মানে আরো ভয়ানক যন্ত্রণা করছে আমার দাঁতে। ঠিক আছে, নেক্সট, ইয়োর টুথ ইনডিড, ও তোর দাঁত, তাই না? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুথ, তো কি হয়েছে তোর দাঁতে? কি সমস্যা হয়েছে বল, আমাকে বল, তো দাঁতে কি হয়েছে বল? অন অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, অর্থাৎ আমার একটা দাঁত না নড়ছে এবং প্রচণ্ড ব্যথা করছে, ভয়ানকভাবে ব্যথা করছে। এক মানে ব্যথা, যেমন আমরা বলি না হেডেক মানে কি? হেড মানে কি গো, আর এক মানে ব্যথা, তাহলে হেডেক মানে কি? মাথা ব্যথা। তারপরে দেয়ার দেয়ার, ও তো দাঁতে যন্ত্রণা। নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, আর চিৎকার করবি না, খবরদার আবার আর্তনাদ করতে শুরু করবি না। ওপেন ইউর মাউথ, দেখি 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 তোর মুখটা খোল দেখি। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, বুঝতে পারছি তোর দাঁতটা নড়ছে, আর তার জন্য তুই নিশ্চয়ই মরবি না, দাঁতের যন্ত্রণার জন্য কেউ মরে না রে পাগলা। ঠিক আছে, দেখো, ম্যারি, গেট এ সিল্ক এ থ্রেড, এই ম্যারি এক কাজ করতো, তুই ওই সিল্কের সুতোটা নিয়ে আই, দে আমাকে, দে নিয়ে এসে। টম বললো, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। কি বলছে? ও কাকিমা, দাঁত আমার তুলো না, দাঁতটা তুলো না প্লিজ। ইট ডাজ নট হার্ট এনিমোর, আর ব্যথা করছে না, আমার দাঁত তুলতে হবে না তোমাকে, আর ব্যথা করছে না, দাঁতে যন্ত্রণাও আমার নেই। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। এবার আসল কথা বলে ফেলেছে। কি বলছে? যে দয়া করে দাঁতটা তুলো না আন্টি, আমি আর স্কুল কামাই করে বাড়িতে বসে থাকবো না। তাহলে আসল উদ্দেশ্য মুখ ফসকে বেরিয়ে গেছে। কিসের জন্য তাহলে এত অভিনয় করছিল? আমরা প্রথমেই পড়েছি, ফর নট গোয়িং টু স্কুল, স্কুলে না যাওয়ার জন্য, তাই না? সো
All this was because he wanted to stay home from school and go fishing. ও, তুই তাহলে এত অভিনয় করছিলিস স্কুল না যাওয়ার জন্য আর বাড়িতে থেকে মাছ ধরতে যাওয়ার জন্য। দেখো গো ফিশিং বলেছে, দেখেছো? গো ফিশিং আছে, দেখেছো? মানে কি মাছ ধরতে যাওয়ার জন্য তুই এত অভিনয় করছিলিস। টম, Tom, I love you so much, and you try to break my heart in every way with your naughtiness. টম, আমি তোকে খুব ভালোবাসি রে, আর তুই সব সময় উল্টোপাল্টা বা বদমাইশি করে আমার মনটাকে ভাঙানোর চেষ্টা করিস। ঠিক আছে, নেক্সট। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ইতিমধ্যে দাঁত তোলার যন্ত্রপাতি সব রেডি হয়ে গেছে। ঠিক আছে। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড অন এন্ড টু দ্য সিল্ক থ্রেড টু টমস টিথ। ওই বৃদ্ধা মহিলাটি অর্থাৎ টমের কাকিমা পলি আন্টি কী করলেন, একটা দাঁতকে সুতোর আগাটা ভালো করে বেঁধে দিলেন। যে দাঁতটা নড়ছে সেই দাঁতটা সুতো দিয়ে বেঁধে দিলেন এক প্রান্তে, আর এক প্রান্তে কী করলো দেখো, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট। অন্য একটা বেড পোস্টের সঙ্গে, অর্থাৎ খাটের যে পায়া হয় না, পায়া বুঝো তো, লেগ যেটাকে বলি, সেই পায়াতে বেঁধে দিল। তাহলে এক সুতোর এক প্রান্ত বাঁধলো দাঁতে আর এক প্রান্ত বাঁধলো খাটের পায়ায়। ঠিক আছে, নেক্সট। সি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। অর্থাৎ সে এইভাবে টেনে ধরলো আর দাঁতটা সুরসুর করে সে নেমে এসে ওই খাটের পায়ায় ঝুলতে লাগলো। ঠিক আছে, ড্যাংলিং মানে ঝোলা। টম নাও হ্যাড এ গ্যাপ ইন ইজ আপার রো অফ টিথ। এখন টমের এই যে উপরে দাঁতের অংশের মিডল কাটটা তুলে ফেলেছে, ফাঁকা লাগছে। গ্যাপ মানে কি বুঝতে পারছো তো, ফাঁকা। টম নাও হ্যাড এ গ্যাপ ইন ইজ আপার রো অফ টিথ। দাঁতের উপরের অংশের একটা জায়গা ফাঁকা হয়ে গেছে। দিস এনেবল হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। অর্থাৎ এবার যখন সে হাসে তখন তাকে সত্যিই নতুন এবং একটু অন্যরকম লাগে। ঠিক আছে,